বন্ধুরা, স্টাডি টিউব অ্যান্ড ফ্যাক্ট টিউবের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মানুষের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই জানেন এই সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে। মানুষের মস্তিষ্কে দুইটা মাইন্ড আছে, একটা কনসেনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসেনসিয়াস মাইন্ড। আপনাদের মধ্যে হয়তো এখন অনেকেই ভাবছেন সাবকনসিয়াস মাইন্ড মানুষের চেতন অবস্থা, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড মানুষের অবচেতন অবস্থা। কিন্তু না, সাবকনসেনসিয়াস মাইন্ড আমাদের মস্তিষ্কের সবচেয়ে পাওয়ারফুল পার্ট। তোমরা কি কখনো ভেবেছো আমাদের হার্টবিট কে নিয়ন্ত্রণ করে, আবার আমাদের দেহে সকল অঙ্গে রক্ত সরবরাহ করা এবং আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজ এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে। সো এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আনলিমিটেড। হয়তো আমরা প্রতিদিন রাতে অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করে থাকি। এটা এক ধরনের অভ্যাস, এই অভ্যাস নিয়ন্ত্রণ করে সাবকনসিয়াস মাইন্ড। এখন হয়তো তোমরা ভাবছো এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আসলে কি। আমাদের মস্তিষ্ক যদি কোনো কথা স্টোর করে, সেটি কনসেনসিয়াস মাইন্ডসের পর্দা ভেদ করে সাবকনসিয়াস মাইন্ডে ভেদ করতে পারে। তাহলে আপনি দেখবেন, সেটা পজিটিভ অথবা নেগেটিভ বিষয় হোক না কেন, আপনি জীবনে সাকসেস হতে পারবেন। রাস্তার অচেনা কেউ যদি আপনাকে বলে তুই কখনো জীবনে সাকসেস হতে পারবি না, তাহলে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আঘাত করবে না, আপনি কিছু মনেও করবেন না। কিন্তু যদি আপনার স্যার আপনাকে বলে তুই কখনো জীবনে কিছু করতে পারবি না, তাহলে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে আঘাত করবে। তাহলে কিভাবে কোনো কথা সাবকনসিয়াস মাইন্ডে অ্যাড করব? ধরেন যে গণিত সাবজেক্টটা আপনার কাছে কঠিন লাগে, আপনি যদি বারবার সে কথাটি বলতে থাকেন যে গণিত সাবজেক্ট আমার কাছে কঠিন লাগে, তাহলে সেটা একসময় আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে আঘাত করবে এবং সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনার সহজ অঙ্কও আপনার কাছে কঠিন লাগবে। ঠিক তেমনই আপনি যদি বলেন গণিত করতে আমি ভালোবাসি, তাহলে সেই কথাটি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে অ্যাড হবে এবং আপনার গণিত সাবজেক্টটি প্রিয় হয়ে উঠবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু কিভাবে? এর জন্য দরকার অ্যাফার্মেশন, অর্থাৎ পজিটিভিটি। আপনার চারপাশের পরিবেশ যদি খারাপ হয়, এটা আপনার উপরে প্রভাব ফেলে। আর যদি আপনার পরিবেশে আপনাকে মোটিভেট করার মতো ব্যক্তি থাকে, তাহলে জীবনে আপনি সফল হতে পারবেন। বি পজিটিভ এবং শিক্ষণীয় বই পড়ে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সুব্যবহার করতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ব্যবহার করে জীবনে সাকসেস হতে পারবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।